তো ফ্রেন্ডস, আপনার পায়ের গোড়ালি কি ফেটে গেছে? এই শীতকালে প্রচুর পরিমাণে মানুষের কিন্তু পায়ের গোড়ালি ফেটে যায়। তাহলে কিভাবে আপনারা খুব সহজেই ঘরোয়া উপায়ে কোন প্রক্রিয়াটি প্রয়োগ করে আপনি আপনার পায়ে সেই ফাটা অংশকে রিমুভ করবেন, অর্থাৎ গোড়ালির ফাটা অংশকে সম্পূর্ণরূপে ভালো করবেন। তো ভিডিওটা আপনার জন্য। আমি সন্তোষ আর আপনি দেখছেন সন্তোষ হেলথ কেয়ার ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনারা কিভাবে আপনার পায়ের গোড়ালিকে ঠিক করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের কাছে শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক যে পায়ের গোড়ালি ফাটা ঘরোয়া উপায়টি কী। তার আগে আমি আপনাদের বলে দিই যে পায়ের গোড়ালি মানুষের কেন ফাটে, ফাটার কারণ কি। অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার পায়ের গোড়ালিতে কী কী কারণের জন্য ফাটছে। সেটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। তো প্রথমে আপনাদের সামনে আমি কয়েকটি কারণ বলবো যে সকল কারণের জন্য মানুষের পায়ের গোড়ালি ফেটে যায়। তো প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে যদি আপনার শরীরে, অর্থাৎ যদি মানুষের শরীরে জলের অভাব দেখা দেয়, অর্থাৎ জলের যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু তার পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং দ্বিতীয় হচ্ছে যদি আপনি বেশিক্ষণ সময় ধরে খালি পায়ে হাঁটা চলা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পায়ের গোড়ালি ফেটে যেতে পারে। এবং 3 নম্বরে যেটি হচ্ছে যদি আপনার শরীরে ভিটামিন ই এর অভাব দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। এবং 4 নম্বর যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস রোগ। বর্তমান সময়ে প্রচুর পরিমাণে মানুষকে কিন্তু ডায়াবেটিস রোগ হয়ে থাকে। সেই ডায়াবেটিস যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার পায়ের গোড়ালি কিন্তু ফেটে যেতে পারে। এবং 5 নম্বর যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে যে অতিরিক্ত কেমিক্যাল জাতীয় সাবান ইউজ করা। মানুষ কিন্তু প্রচুর পরিমাণে খুব সস্তা সাবান ব্যবহার করে এবং সে সাবানে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। তার থেকেও কিন্তু আপনার পায়ের গোড়ালি ফেটে যেতে পারে বা শরীরের যে কোনো চামড়া ফেটে যেতে পারে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন কারণের জন্য আপনাদের পায়ের গোড়ালি ফেটে যায়। এবার বলে দিই যে খুব সহজেই আপনারা এই সকল জিনিস ব্যবহার করেছেন ঠিকই, এখন আপনারা বুঝতে পারলেন এরপরেও আপনারা কিভাবে আপনার সেই পায়ের গোড়ালিকে ঠিক করবেন। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। তো তার জন্য আপনাদের কিন্তু আমি এই ভিডিওতে দুটা উপায় বলবো, যে দুটা উপায়ের মাধ্যমে আপনি আপনার পায়ের গোড়ালিকে সম্পূর্ণরূপে ঠিক করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু 3টা জিনিস জোগাড় করতে হবে, যে 3টা জিনিস আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে লেবু, দ্বিতীয় হচ্ছে গ্লিসারিন এবং তৃতীয় হচ্ছে গোলাপ জল। যদি এগুলো আপনারা বাড়িতে না পান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন গ্লিসারিন এবং গোলাপ জল, যেটা আপনারা খুব সহজেই অনলাইনে অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন। এই 3 প্রকার জিনিসকে আপনারা নেবেন। 1 চামচ লেবুর রস, যেটা বাড়িতেই পেয়ে যাবেন, 1 চামচ গ্লিসারিন এবং 1 চামচ গোলাপ জল। এই 3 প্রকার জিনিসকে এক জায়গায় ভালো করে মিক্স করবেন। মিক্স করার পরে আপনি আপনার পায়ের গোড়ালির যে সকল জায়গায় ফাটা অংশ রয়েছে সে সকল জায়গায় ঘুমানোর আগে ভালো করে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিয়ে আপনি কিন্তু ঘুমিয়ে যাবেন। এই প্রক্রিয়াটি মাত্র 7 দিন করার পরে আপনি আপনার পায়ের যে সকল ফাটা অংশ রয়েছে সেগুলোকে ঠিক করতে পারবেন। এমনকি আপনার পাটা সম্পূর্ণরূপে নরম হয়ে যাবে। এমনকি আপনার পায়ে যদি ব্যথাও করে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। এবার 2 নম্বর যেটি উপায় হচ্ছে সেটা সম্পূর্ণ ঘরোয়া এবং খুব সহজেই বাড়িতে পেয়ে যাবেন। সেটা হচ্ছে নারকেল তেল এবং কর্পূর। এই 2 প্রকার জিনিসকে আপনারা নেবেন। 2 চামচ নেবেন নারকেল তেল এবং 1 টুকরো নেবেন কর্পূর। 1 টুকরো কর্পূরকে 2 চামচ নারকেল তেলের মধ্যে ভালো করে মিক্স করে দিবেন। মিক্স করে দেওয়ার পরে আপনার পায়ের গোড়ালিতে ভালো করে ম্যাসাজ করে দিবেন। ম্যাসাজ করার পরে আপনি কিন্তু ঘুমিয়ে যাবেন। এই প্রক্রিয়াটিও যদি আপনি আপনার পায়ে মাত্র 7 দিন প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পায়ের গোড়ালির ফাটা অংশ ভালো হয়ে যাবে, এমনকি আপনার পাটা নরম ও মসৃণ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটাতে আপনাদের উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।